ভগবান বলছেন, অন্তকালে চ মামে বৎসরণ মুক্ত্বা বা কলেবরম য প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তাত্র সংশয়। যদি কেউ অর্জুন মৃত্যুকালে যে মৃত্যুর যে বড় যন্ত্রণা, সেই সময় যদি কেউ আমাকে স্মরণ করিতে করিতে দেহ ত্যাগ করে, অর্জুন এই যে আত্মাটা সে তো আমি, তাহলে দেহ ত্যাগ মানে বুঝতে পেরেছ, আমাকে ত্যাগ করে, তাহলে আমার কথা চিন্তা করতে করতে তাহলে সেই ব্যক্তি কি মৃত্যুর পর পেতলোকে যাবে অর্জুন? তার কি পিণ্ড খাওয়ার প্রয়োজন হবে? অর্জুন বলো, তুমি বললে না বর্ণশঙ্কর সন্তান দিয়ে বাবার পিণ্ডদান ক্রিয়া হয় না, বর্ণশঙ্কর সন্তানের প্রভাবে জলপিণ্ড লোপ পাবে, পূর্বপুরুষগণ নরক যন্ত্রণা ভোগ করবে বললে তো অর্জুন। আর আমি কি বলছি বলো তো, ওই ব্যক্তি নিজে নিজে পাপ খণ্ডন করুক না, তা আমি তো কৃষ্ণ করুণার সিন্ধু দীনের বন্ধু, তা কেউ যদি মৃত্যুকালে যদি আমাকে স্মরণ করিতে করিতে দেহটা ত্যাগ করে, অর্জুন মৃত্যুর পরও আমাকেই লাভ করবে। কারণ তা জং জং বাপি শরণ ভাবং তজতন্তে কলেবরম তং তমে বৈতি কন্তে সদা তদ্ভাব ভাবিত। মৃত্যুকালে জীব যাহাই চিন্তা করিতে করিতে দেহটাকে করে, তাহলে ওই দেহের মৃত্যুর পর আত্মা দিয়ে তো আমি নূতন করে দেহ তৈরি করব কৃষ্ণ, তাহলে ওই দেহ কি করবে? ওই আমার জ্ঞানের কথাগুলো বিশ্বাস করে, গীতা ভাগবতের কথা, হ্যাঁ, সেসব বিশ্বাস করে আমার গীতা অমৃত পান করবে, গীতা জ্ঞান লাভ করবে গো। ওকে আর বলে দিতে হবে না। মায়েরা বলে না, খোকা ভালো করে লেখাপড়া শিখ, ভালো ভালো চাকরি পাবি। হ্যাঁ, আমরা কত কষ্ট করে তোকে মানুষ করছি। আদর্শ সন্তান কোনোদিন তাকে বলতে হয় না, তারা এমনিতেই করে। আর এটাই কলিযুগ। আমরা বলি কলির প্রভাবে ছেলেমেয়েরা এইভাবে ধ্বংস হবে, মদ তাদের প্রিয় পানীয় হবে, বিবাহ ব্যবস্থাও মানবে না তারা, যে বাবা মা দেখে দিচ্ছে। কারণ বেদ পুরাণে যেসব বেদ 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 পাঠ করিতে তাকে বিয়ে দেওয়া হয়, ওই যে যতবং হৃদয়ং তব ততবং হৃদয়ং মম। হ্যাঁ, ও আর হয় না। কেউ কারিকে ছেড়ে যেতে পারলে বাঁচি, আবার একটা নতুন জায়গায় গিয়ে একটু আবার ঘর বাঁধতে চাইছে। হরে কৃষ্ণ, বুঝেছ? কেউ বলে আরে না রে না, আমার এখানেই হবে সুখ দুঃখ, এখানেই ভোগ করব। যতই আমি সুখের চিন্তা করি হবে না রে, দুঃখ যে আমার কপালে রয়েছে। কারণ স্বয়ং ভগবানই বলেছে না, সম দুঃখ সুখ সস্ত সমলোষ্ট চ কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীরস্তুল্য নিন্দাত্মার সংস্থিতি। ভগবান তো বলছে রে, সুখ দুঃখকে সমানভাবে তো গ্রহণ করতে হবে, এটা প্রকৃতির নিয়ম। যেমন অমাবস্যা আছে, পূর্ণিমা আছে, অন্ধকার দূর হয়ে তো আবার ভগবান সেই আলো জ্বালিয়ে দেয় পূর্ণিমার রাত্রিরে, বুঝতে পারিস না তোরা সবাই? হ্যাঁ, তাই আমি সেই ভগবানের কথাটাই মেনে নেব। ওই জন্য তো আমি গীতা পড়ি, জানিস না? তাহলে ওই জন্যই বলেছিল আমার গৌরাঙ্গ মহাপ্রভু, ওগো কলির জীব, তোমরা ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস। আমার আজ্ঞা সর্বত্র করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে ভিক্ষা মাগো, তোমরা বদনে বলো কৃষ্ণ নাম, তোমরা ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাই মরার পর সেই কৃষ্ণ নাম ভজন করছে ছেলে। এইবার তা ওদিকে বেদ পাঠ করছে, একলা ছেলে কৃষ্ণ নাম ভজন করতে পারে না, ওই বৈষ্ণব এনে হরিনাম করাচ্ছে, হ্যাঁ, আবার গীতা পাঠ করাচ্ছে। যে ভগবান বলেছিল এবং অষ্টাদশাধ্যায়ী গীতা বাংময়ী মূত্রেশ্বরী জানহি জ্ঞান মাত্র ন মহাপাতক নাশিনী। 18 অধ্যায় গীতা
যে ভগবান কৃষ্ণের মুখনিসৃত বাণী যেটা জীব শ্রবণ করলেই তো পাপ মুক্ত হবে। তো ওই ব্যক্তির কান আছে, দেহ আছে। বড়া বাবাকে গীতা শোনাচ্ছে ছেলে পাপ মুক্ত করার জন্য, কত ভালো মন্দ খেতে দিল। আরে বাবার তো আর দেহ নেই, আত্মা আছে। আত্মা ওই জন্য মরা বাড়িতে অনেকে খায় না, ওই আত্মা তো খেতে পারলো না, ও নজর দিয়ে গেল, ওরে খাস না, ওটা পেট নামবে। হরে কৃষ্ণ। তাহলে এই মৃত্যুকালে কি চিন্তা হয়? তা চিন্তা হবে না কেন? যদি আমরা ভাবি, কি ভাবি যে ভগবান বললেন অর্জুন সর্বকর্মাণি কুর্বাণ মৎপদ আশ্রয়, সংসারের যাবতীয় কর্ম করো, আমাকে আশ্রয় করো। এটা আমার বাড়ি আমার গাড়ি বলো না, সবই কৃষ্ণের ভাবো। তাহলে কি হবে জানো? ওই মৃত্যুর পরও তুমি সেই কৃষ্ণের কাছেই চলে যাবে। তুমি তো আর মায়ার জালে আবদ্ধ হওনি, তুমি হচ্ছে সাত্ত্বিক ব্যক্তি। সাত্ত্বিক ব্যক্তির দেহের মৃত্যুর পর ঊর্ধ্বলোকে যায়। আর মধ্যে তিষ্ঠন্তি রাজসা, জানো রাজসিক ব্যক্তি অভিসন্দেহ তু ফলং দম্ভার্থম অপি চৈব যত ইজ্জতে পার্থ তজ্জজ্ঞং বিধি রাজসম। যারা কামনা বাসনা নিয়ে আমার ভজনা করে, বুঝতে পারো নি? দেহি সৌভাগ্য আরোগ্যং দেহি পরম সুখম। এই দেহ দিয়ে সুখ লাভ করবো, সৌভাগ্য দাও মানে ধন দৌলত দাও, বাড়ি গাড়ি তৈরি করবো, সুখ ভোগ করবো। এরাই হচ্ছে রাজসিক ব্যক্তি। তাহলে ওদের আবার কোথায় আসতে হবে? মূর্ধ্বলোকে। কেন মূর্ধ্বলোকে তাদের আনবো আমি কৃষ্ণ? কারণ ওই যে বললো ঠাকুর বাড়ি গাড়ি দিলে, ধন দৌলত দিলে, এমন রোগ দিলে কদিন পরে তো ডাক্তার বলেছে মরে যাব। তা আমি কি করব? আমি যে কে জানো? পিতাহু হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্র ওঙ্কার রিক সমযোজুরে বচ। এই জগতের যত জীব আছে আমি তাদের পিতা মাতা রূপে সৃষ্টি করেছি, পালন করছি। তাহলে সন্তান যা চাইবে তাকে দিতেই তো হবে। তাই ওকে মধ্যলোকে আবার এনে দেব। ওই ধন ভোগ করতে করতে দেখে ধন অনেক আছে, রোগ সারেই না। যত বড় বড় ডাক্তার তো দেখালাম, কিছুই হলো না। এই রোগের যন্ত্রণা ভোগ করতে করতে বলছে ঠাকুর আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব। আর আমি যে কিছু চাহিনে, জননী বলে শুধু ডাকিব। এখন কেউ জয় মা কালী বলে, কেউ জয় বাবা শ্রীকৃষ্ণ বলে, বুঝতে পারছো? যার যার ভালো লাগে তারা তাকে ভজনা করে। কিন্তু আমরা সবাই সেই কৃষ্ণকেই ভজনা করি গো। কিন্তু আমরা তো জানছি না। কারণ ভগবান নিজেই বললেন যেহপন্ন দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায় নিতা তেহপি মামেব কন্তয় যজন্ত অবিধিপূর্বকম। যারা এই কামনা বাসনা নিয়ে কি নানান দেবদেবী ভজনা করছে, তাদের এই পূজাটা বিধিপূর্বক নয়। আমার পূজাই হলো বিধিপূর্বক পূজা। কারণ এই দেহ দিয়ে তো চিরকাল ভোগ করতে পারবে না, দেহটার একদিন মৃত্যু হবে। আর আমি কৃষ্ণ, তোমরা জানো না কেন মরা বাড়িতে গীতা পাঠ হয়? ওই যে গীতায় অর্জুনকে বলছে, কি বলছে? অর্জুন মৃত্যু সর্বহরস্য অহমুদ্ভবস্য ভবিষ্যৎ। আমি কৃষ্ণ জীবের কর্ম অনুযায়ী মৃত্যু যেমন দিয়ে থাকি, ভবিষ্যতে ওই আত্মাটে দিয়ে দেহ তৈরি করব। কবে কৃষ্ণ আমার বাবার গতি হবে বলে, ওটা তো আমি বলতে পারবো না। জীবের কর্ম অনুযায়ী জন্ম হবে, আবার জীবের কর্ম অনুযায়ী এই দেহ দিয়ে ভোগ করতে হবে, রোগ শোক ভোগ করতেও হবে। বোঝা যাচ্ছে? তাহলে এই জন্য তো বললাম দেহ দিয়ে আমার গীতা অমৃত পান করো, করে দেহ পাপ মুক্ত করো। তাহলেই ওই দেহটা মৃত্যুর পর পবিত্র দেহ ও আত্মা সদ্গতি বা বৈকুণ্ঠ লাভ